সারা দেশে যখন জ্বালানি তেল নিয়ে হাহাকার চলছে তখন ইরান থেকে এলো এক গোপন সংকেত, বিরাট সুখবর। যেখানে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা হরমুজ প্রণালী নিয়ে আতঙ্কে ঘামছে, সেখানে বাংলাদেশের তেলের জাহাজের জন্য ইরান কি তবে ভিআইপি পাস দিয়ে দিল? সম্প্রতি জানা গেছে 1,20,000 টন তেলের পাহাড় নিয়ে লোহিত সাগরের ঢেউ চিরে চট্টলার বন্দরে শীঘ্রই ভিড়ছে দানবীয় সব ট্যাঙ্কার। ইরান জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজের জন্য আর কোনো বাধা নেই। দর্শক, আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই কূটনৈতিক রহস্য, কিভাবে যুদ্ধের আগুনের মাঝেও বাংলাদেশের জ্বালানি চাকা সচল রাখার মাস্টার প্ল্যান সাজালো সরকার। হরমুজ প্রণালীতে আমাদের জাহাজের জন্য কেন কোনো বাধা নেই, আর চীন ভারত কেন হঠাৎ বাংলাদেশের জন্য ঢাল হয়ে দাঁড়ালো। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ, ইসরায়েল ইরান উত্তেজনা আর লোহিত সাগরের অস্থিরতায় যখন কাঁপছে পুরো বিশ্ব, ঠিক তখনই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কাল কি আমার গাড়ির চাকা ঘুরবে? রান্নার চুলা কি জ্বলবে? বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশ ছোঁয়া, তখন বাংলাদেশের জন্য এলো এক অবিশ্বাস্য স্বস্তির খবর। যেখানে বিশ্বের বড় বড় দেশগুলো হরমুজ প্রণালী নিয়ে আতঙ্কে আছে, সেখানে বাংলাদেশের জন্য ইরান খুলে দিল এক বিশেষ দরজা। আপনারা হয়তো জানেন, বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 যায় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান আর ওমানের মাঝখানের এই সরু পথটি এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তবে থমকে যাবে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের আমদানিকৃত জ্বালানির বড় একটা অংশ এই পথ দিয়েই আসে। কিন্তু যুদ্ধের এই ডামাডোলে বাংলাদেশ পড়েছে এক বড় ঝুঁকিতে। সাধারণ মানুষের মনে শঙ্কা জেগেছিল, তেল কি ফুরিয়ে যাবে? লোডশেডিং কি আবার বাড়বে? ঠিক এই খাদের কিনারা থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার অসাধারণ কূটনৈতিক তৎপরতায়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে সরকারের অনুরোধে সুদূর তেহরান থেকে এসেছে এক বিশেষ আশ্বাস। ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি তাদের এল ও এলএনজি বহনকারী জাহাজের তথ্য আগেভাগে জানিয়ে দেয়, তবে সেই জাহাজগুলো চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বাংলাদেশের জাহাজগুলো পাবে সেফ প্যাসেজ বা নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা। এটি শুধু একটি আশ্বাস নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের এক বিশাল জয়। এর ফলে অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে দেখা দিয়েছে আশার আলো। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ হরমুজ প্রণালী দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। এতে সম্মতি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই তা ইরানকে জানাতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত দেশটি। তাই দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন জ্বালানি খাতের কর্মকর্তারা। 10 মার্চ সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদীর মধ্যে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শুধু কাগজে কলমে নয়, এই স্বস্তির প্রতিফলন এখন আমাদের বন্দরেও। গত সোমবার সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল নিয়ে একটি বিশাল ট্যাঙ্কার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। শুধু এখানেই শেষ নয়, চলতি সপ্তাহের মধ্যেই আরও 4টি জাহাজ আসছে আমাদের উপকূলে, যা বহন করছে প্রায় 1,20,205 টন ডিজেল। আর এপ্রিল মাসের চাহিদা পূরণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে 3 লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে। জ্বালানি বিভাগের তথ্য মতে, দেশে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 12,000 টন ডিজেলের চাহিদা থাকলেও বর্তমানে সরকার সরবরাহ করছে মাত্র 9,000 টন। তবে সামনে আসা 5টি চালানে মোট 1,47,205 টন জ্বালানি দেশে পৌঁছলে বর্তমান সরবরাহের ধারাবাহিকতা ধরে রাখলে তা দিয়ে প্রায় 16 দিনের জাতীয় চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব। অর্থাৎ আপাতত পাম্পে তেলের লাইন বা শর্টেজের কোনো ভয় নেই। সরকার কিন্তু শুধু আজকের কথা ভাবছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যমান দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় সরকার চুক্তির বাইরে সরাসরি ক্রয়ের পরিকল্পনা করছে। এপ্রিল মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে আগেভাগেই বিকল্প উৎস থেকে 3 লাখ টন ডিজেল সরাসরি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে 2 প্রভাবশালী বন্ধু, চীন ও ভারত।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট বার্তা দিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় তারা বাংলাদেশকে সব ধরনের কারিগরি ও সরবরাহ সহায়তা দিতে প্রস্তুত। অন্যদিকে ভারতও পাইপলাইন এবং অন্যান্য মাধ্যমে জ্বালানি সহযোগিতার আশ্বাস বজায় রেখেছে। শুধু ভারত ও চীন নয়, প্রয়োজনীয় জ্বালানির যোগান নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চেয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে জ্বালানি সংকট হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কেরও কারণ নেই। বাংলাদেশে ডিজেল সরবরাহ নিয়েও নতুন আপডেট এসেছে। বিপিসি এবং ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালীগড় রিফাইনারি লিমিটেডের চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে বছরে 1,80,000 টন ডিজেল আসার কথা। এর মধ্যে ইতিমধ্যে 1,20,000 টনের সরবরাহ নিশ্চিত হয়েছে, তবে প্রয়োজন হলে অতিরিক্ত আরও 60,000 টন ডিজেল আনার সুযোগও রয়েছে। কর্মকর্তারা বলছেন, মার্চের শুরুতে নির্ধারিত দুটি চালান সময়মতো না পৌঁছলে মার্চের শেষ ও এপ্রিলের চাহিদা মেটাতে এই অতিরিক্ত সরবরাহ ব্যবহার করা হতে পারে। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের বিভিন্ন কোম্পানি নিজেরাই বাংলাদেশকে তেল বিক্রির প্রস্তাব দিচ্ছে। এসব প্রস্তাব যাচাই করে বিপিসি সরকারের অনুমোদনের জন্য পাঠাবে। বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে শিউচি নামের একটি ট্যাঙ্কার ইতিমধ্যে বন্দরে ঢুকেছে। এরপরেই আগামী কয়েকদিনের মধ্যে আরও 4টি বড় ট্যাঙ্কার পৌঁছানোর কথা। এর মধ্যে লিয়ান হুয়াং হুয়াং নামের জাহাজটি প্রায় 30,000 টন ডিজেল নিয়ে 9 মার্চ রাতে আসার কথা ছিল, আর এসপিটি থেমিস নামের আরেকটি ট্যাঙ্কার প্রায় 30,484 টন ডিজেল নিয়ে 12ই মার্চ বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। এছাড়া রাফেল সামুরাই এবং চাংহাং হংতু নামের আরও দুটি জাহাজ 14ই মার্চ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিটি জাহাজেই থাকবে প্রায় 30,000 টন করে ডিজেল। 4টি ট্যাঙ্কারের লোকাল এজেন্ট প্রাইড শিপিংয়ের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যেই জাহাজগুলো একে একে বন্দরে ভিড়বে, ফলে জ্বালানি সরবরাহে স্বস্তি আসতে পারে। বাজারে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না সরকার। দীর্ঘমেয়াদী চুক্তির সরবরাহে কিছুটা অনিশ্চয়তা দেখা দেওয়ায় এবার বিকল্প পথ খুঁজছে জ্বালানি বিভাগ। লক্ষ্য একটাই, এপ্রিল মাসে যেন জ্বালানির কোনো সংকট না হয়। সাধারণত তেল কেনা হয় লম্বা টেন্ডার প্রক্রিয়ায়, কিন্তু এখন তো সময় কম, তাই এবার জরুরি অবস্থার কথা ভেবে ডিরেক্ট পারচেজ বা ডিপিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোনো রাখঢাক নেই, সরাসরি আলাপ করে দ্রুত ডিজেল নিয়ে আসা হবে, মাঝপথে কোনো সময় নষ্ট নয়। বর্তমানে বাংলাদেশ 8টি দেশ থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এগুলি হলো মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, ওমান ও কুয়েত। কিন্তু এবার চমক আছে, সরকার এবার হাত বাড়াচ্ছে উত্তর আমেরিকার সাপ্লায়ারদের দিকে। 8টি দেশের চেনা তালিকার বাইরে গিয়ে নতুন উৎস থেকে দ্রুত জ্বালানি আনার আলোচনা এখন তুঙ্গে। তবে আমদানির ওপর চাপ কমাতে একটা ছোট্ট স্বস্তির খবরও আছে। পেট্রোল আর অকটেন এখন আমাদের দেশেই বেশ ভালো পরিমাণে উৎপাদিত হচ্ছে, তাই সেগুলোর জন্য বিদেশের দিকে খুব একটা তাকিয়ে থাকতে হচ্ছে না। এখন কথা হলো, জ্বালানি তো বন্দরে আসছে, জাহাজের পর জাহাজ ভিড়ছে, কাগজে কলমে সব ঠিক, কিন্তু প্রশ্ন হলো, এই স্বস্তির হাওয়া কি আপনার পকেট পর্যন্ত পৌঁছবে, নাকি মাঝপথেই সেই পুরনো সিন্ডিকেট আবার সব আগের মতো হয়ে যাবে? ইতিহাস সাক্ষী, যখনই বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়, তখনই এদেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সুযোগ সন্ধানী হয়ে ওঠে। কৃত্রিম সংকট তৈরি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার নেশায় মেতে ওঠে। পাম্পে টাঙিয়ে দেওয়া হয় তেল নেই লেখা বোর্ড, অথচ গুদামে হয়তো তখন তেলের নদী বইছে। তবে এবার জ্বালানি নিয়ে পুরনো খেলা চলবে না। সরকারের বার্তা একদম পরিষ্কার, যুদ্ধ বা সংকটের অজুহাতে আর দাম নিয়ে কারসাজি নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবার শুধু অফিসে বসে নির্দেশ দিচ্ছে না, মাঠে নেমেছে তাদের বিশেষ নজরদারি টিম। গঠন করা হয়েছে সেন্ট্রাল ও রিজনাল মনিটরিং সেল, যারা তেলের পুরো যাত্রাপথ নজরে রাখবে। অর্থাৎ তেল জাহাজ থেকে খালাস হওয়ার মুহূর্ত থেকে শুরু করে ডিপো হয়ে আপনার এলাকার পেট্রোল পাম্প পর্যন্ত প্রতিটি ফোঁটা তেলের হিসেব থাকবে ডিজিটাল নজরদারিতে। কোথায় কত তেল যাচ্ছে, কেউ গোপনে মজুত করছে কিনা, সব কিছুই এখন বিপিসির কড়া নজরে। সচিবালয় থেকে সরাসরি নির্দেশ গেছে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কাছে। ডিসি সাহেবরা এখন আর শুধু ফাইলে সই করবেন না, তারা মাঠে নামছেন মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত নিয়ে। যদি কোনো পাম্পে গিয়ে দেখা যায় তেল থাকার পরেও বিক্রি হচ্ছে না, কিংবা নির্ধারিত দামের চেয়ে 1 পয়সাও বেশি নেওয়া হচ্ছে, তবে জরিমানা তো সামান্য ব্যাপার, সোজা জেলের ভাত খেতে হতে পারে। মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করতে চেষ্টা করলে সেই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল থেকে শুরু করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্ববাজারের এই কঠিন সময়ে যারা দেশের মানুষের পেটে লাথি মারতে চায়, তাদের কোনো ক্ষমা নেই। তার মানে বুঝতেই পারছেন, এবার আর তেল নেই বলে পার পাওয়া সহজ হবে না। পাড়া মহল্লা থেকে শুরু করে বড় বড় ডিলার, সবার ওপর নজর রাখছে গোয়েন্দা এজেন্সিগুলো।